আচ্ছা, কি অবস্থা? তো আমরা 4th লেকচারে চলে আসছি, যেখানে আমরা ত্রিকোণমিতির বাদবাকি জিনিসপত্র অর্থাৎ 9.2 নিয়ে কথা বলবো। 9.1 আমরা শেষ করছিলাম না? 9.1 এ যা থিওরিটিক্যাল কথা ছিল, অনুশীলনীর ম্যাথ ছিল, আমরা সবই করছি। তো আজকে আমরা 9.2 স্টার্ট করব। 9.2 তে মেইনলি যেই পয়েন্ট নিয়ে কথা হবে ওটা হলো যে আমরা 9.1 এ তো সাইন থিটা, কস থিটা এগুলো পড়ছি। সাইন, কস এগুলো কি ছিল? ত্রিকোণমিতিক অনুপাত ছিল, তাই তো? যে থিটা কোণের সাপেক্ষে, বুঝো, থিটা কোণের সাপেক্ষে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাতটা আমরা কি বলতেছি? সাইন থিটা বলতেছি। ভূমি এবং অতিভুজের অনুপাতটা কি বলতেছি? কস থিটা বলতেছি। এখন কথা হলো, ওই থিটার যদি কোনো পার্টিকুলার মান থাকে, ধরো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তখন এই অনুপাতগুলা কি কোনো ফিক্সড ভ্যালু দেয় কিনা, এবং দিলে সেটা কত? বুঝো, আবার বলতেছি যে থিটার মানটা যদি 30, 45 এরকম কোনো মান থাকে, সেই ক্ষেত্রে এই বাহুর অনুপাতগুলা কোনো ফিক্স মান দেয় কিনা। বুঝা গেছে কথা? তো আমরা ওই জিনিসটা আজকে পড়ার ট্রাই করব। একদম শুরু করব আমরা হলো 30, 45 আর 60 দিয়ে। অর্থাৎ প্রথমে আমরা পড়বো যে 30 এবং 60 ডিগ্রি হইলে, বুঝো, থিটার মানটা 30 এবং 60 ডিগ্রি হইলে তখন সাইন, কস, ট্যান এগুলো কিরকম আসে। তো আমরা প্রথমে ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে নিই। ধরো আমরা চিন্তা করতেছি 30 ডিগ্রি একদম সুন্দর মতো মেপেই নেই। কই আমাদের এদিকে চাঁদা থাকার কথা, কই প্রোট্রাক্টর? এই তো। এই হলো 30। ওকে, ধরো এই হলো আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? এই যে এই কোণটা কত? 30, ঠিক আছে? এই কোণটা হলো 30 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই যে বিন্দুটা, এই বিন্দুটারে ধরো বলতেছি সাপোজ এ। এ এখন এই কোণটা ধরো হলো পি এ কিউ। পি এ কিউ এটা হলো 30 ডিগ্রি। এখন আমরা একটা কাজ করলাম, আমরা হলো এই এ কিউর উপরে একটা যে কোনো বিন্দু নিলাম, সেটা ধরো বি, সেটা ধরো বি, এবং বি বিন্দু থেকে বি বিন্দু থেকে আমরা এপি এর উপর লম্ব আঁকছি। এই যে, আরে এটা বসতেছে কেন কেন জায়গা মতো? আচ্ছা, দেখতেছি এটারে। ওকে, সো আমরা যে কাজটা করলাম, আমরা বি বিন্দু থেকে এপি এর উপর লম্ব আঁকছি, ঠিক আছে? এই লম্বটা ধরো ডি, বিডি, এবং এই যে লম্বটা আঁকছি এটার সমান করে, এটার সমান করে আমরা বর্ধিত করছি। এটার সমান করে, লক করে নেই। এই যে, বুঝছো জিনিসটা কি করছি? বিডি লম্ব আঁকছি, বিডির সমান করে আমরা ডি থেকে আরো বর্ধিত করছি সি পর্যন্ত। অর্থাৎ এমন ভাবে বর্ধিত করছি যেন বিডি আর সিডি সমান হয়। এরপর আমরা এ থেকে সি পর্যন্ত কানেক্ট করে দিছি। এ থেকে সি পর্যন্ত কানেক্ট করে দিয়েছি। ধরতে পারছি এই পর্যন্ত সিনারিওটা কি কি করছি। আচ্ছা, তাহলে আমরা কি করছি? আমরা এমন ভাবে আঁকছি যেন বিডি এবং সিডি কি হয়? সমান হয়, এবং এই অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি। বুঝাতে পারছি? আচ্ছা, এখন দেখো, এখন আমরা যে দুইটা ট্রায়াঙ্গেল পাইলাম, এবিডি আর এসিডি, কোন দুইটা? ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি। এই দুইটার মধ্যে, এবিডি এসিডি, এই দুইটার মধ্যে দেখো, এডি হলো সাধারণ বাহু, এডি ইকুয়ালস টু এডি, দুইটার মধ্যেই এডি আছে, ঠিক আছে? বিডি সমান সিডি, কারণ আমরা আঁকছিও এইভাবে। বিডি ইকুয়ালস টু কত? সিডি, কারণ আমরা আঁকছিও এইভাবে। আর এডিবি, এডিসি, বুঝো, এ
ডি বি এ ডি সি, এই দুইটা কোণ সমান, কারণ দুইটা কোণই কত 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে যেহেতু দুইটা বাহু আর একটা কোণ সমান হইলো, তার মানে আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল এবিডি এবং ট্রায়াঙ্গেল এসিডি বা এডিসি হোয়াট এভার, দুইটা হলো সর্বসম, মানে তিন কোণ সমান তিন বাহু সমান। আবার তিন কোণ সমান তিন বাহু সমান। ওকে, তো তিন কোণ যদি সমান হয়, বুঝো জিনিসটা, তিন কোণ এবং তিন বাহু যদি সমান হয়, তাহলে এখানে আমরা কি কি জিনিসপত্র বলতে পারি? প্রথমত, এই যে অ্যাঙ্গেলটা দিছি বিএডি, বুঝো বিএডি, অতএব বিএডি এই অ্যাঙ্গেলটা যত হবে আমার সিএডি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাও তত হবে, মানে এই দুইটা অ্যাঙ্গেলই কত হবে 30 ডিগ্রি। তার মানে সিএডি, ঠিক আছে, সিএডি এই অ্যাঙ্গেলটা এবং বিএডি এই অ্যাঙ্গেলটা কি হবে? সমান হবে, দুইটা অ্যাঙ্গেলই কত হবে 30 ডিগ্রি। আচ্ছা, এখন একটা জিনিস বুঝো, 30 30 ভালো কথা। আচ্ছা, আমি যদি বলি যে এই অ্যাঙ্গেলটা 30 হলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই 60 হবে, কারণ কি এইটা 90, বুঝো, এ বি ডি ত্রিভুজে, কোন ত্রিভুজ? এ বি ডি ত্রিভুজে, এ বি ডি ত্রিভুজে এই কোণটা তো 30 আর এটা তো 90, 90 আর 30 কত 120, বাকি থাকে কত 60। তিন কোণের সমষ্টি কত 180 না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। 90 আর 30 120, তাহলে এটা 60। সেম ভাবে 30 90 এটা হবে কত 60। ক্লিয়ার? ধরতে পারছি? আচ্ছা, এখন এইখান থেকে এই যে দুইটা কোণ সমান ছিল, এখান থেকে তো 30 30 প্রুফ করলাম। এখন এগুলা লিখে আমার কি লাভ হইতেছে? এগুলা লিখে যে লাভটা হইতেছে, দেখো, এখন আমরা বলতে পারবো যে ট্রায়াঙ্গেল এ বি সি, ট্রায়াঙ্গেলটা খুঁজো, ট্রায়াঙ্গেল এ বি সি, পাইছো? এ বি সি পুরাটা এটা সমবাহু। কেন ভাই, কিভাবে সমবাহু? কারণ এইটার তিনটা কোণই 60। দেখো তো, এই যে কোণ বি 60, কোণ সি 60, কোণ এ এটাও কত 60। ক্লিয়ার? তিন কোণই 60। তার মানে আমরা বলতে পারি সমবাহু যেহেতু, তিন বাহু সমান, এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এসি, তিন বাহু সমান, এবং তিন বাহু সমান সেটার আমি ধরে নিতেছি 2a ছোট হাতেরে। আমরা এটা ধরে নিতেছি যে এই তিন বাহুর দৈর্ঘ্য আমি বলতেছি 2a। কেন ভাই এ কেন বললেন না, 2a কেন বলতেছেন? কারণ আছে। কারণটা হইলো, আমি এই যে এ বি এটারে বলতেছি ছোট হাতেরে, সরি ছোট হাতে এ না 2a, সরি, এ বি রে বলতেছি 2a, এসি রেও বলতেছি 2a, এবং দেখো বিসি সেইটাও হলো 2a, সেটাও হলো 2a। এখন বিসি আবার দুইটা অংশে ভাগ হয়েছে না, বিডি এবং সিডি, বিডি এবং সিডি পরস্পর সমান, তার মানে বিডি হবে এ, সিডি হবে এ, দুইটা মিলায় 2a। এখন বুঝছো 2a কেন লিখছি? যেন দুইটার আমি ভাগ ভাগ করতে পারি। তুমি যদি এ লিখতা, তাহলে এখানে ভাগটা করতে হলে a/2 লিখতে হইতো। বুঝতে পারছি? আচ্ছা, তো সিম্পলি আমাদের যেই জিনিসপত্রগুলো দরকার ছিল আমরা ওগুলা কাইন্ড অফ পেয়ে গেছি অনুপাত বানানোর জন্য। ঠিক আছে? আচ্ছা, এইটুক লিখার পর তাহলে আমি যদি চিত্রটা একটু আলাদা করে নিয়ে আসি আমার কাজের সুবিধার জন্য, কোন চিত্রটা? কোন চিত্রটা দেখো, ট্রায়াঙ্গেল এ সি, সি না ওটা বি, বি ডি, এ বি ডি রে আমরা আলাদা করে ওখানে নিয়ে গেছি। এ বি ডির মধ্যে এই অ্যাঙ্গেলটা হলো 30, বিএডি যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হলো 30, ঠিক আছে? এবিডি যে অ্যাঙ্গেলটা এটা হলো 60, এবি যে দৈর্ঘ্যটা এটা হলো 2a, বিডি যে দৈর্ঘ্যটা সেটা হলো ছোট হাতের, বিডি যে দৈর্ঘ্যটা সেটা হলো ছোট হাতের, তাই তো? আচ্ছা, এডি বের করতে পারবো? পারবো। দেখো তো, সমকোণী ত্রিভুজ না, তার মানে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার, মানে এবি স্কয়ার, এবি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব হলো বিডি, বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এখন এবি স্কয়ার, এবির মান কত 2a, 2 এর স্কয়ার, বিডির মান কত এ, এ স্কয়ার, আর এডি, এডি রে আমি এক্স বলি, ধরো এক্স স্কয়ার। ক্লিয়ার? 2 এর হোল স্কয়ার এটা কত আসবে 4a স্কয়ার, আর এ স্কয়ার বামে নিয়ে আসো বিয়োগ হয়ে যাবে, সমান হলো এক্স স্কয়ার। 4a স্কয়ার থেকে এ স্কয়ার গেলে 3a স্কয়ার সমান এক্স স্কয়ার, স্কয়ার ওই দিক গেলে রুট হবে, এক্স সমান 3 এর রুট করলে √3, এ স্কয়ারের রুট করলে এ,
তার মানে এডি আসবে √3a। ক্লিয়ার? তার মানে এবিডি ত্রিভুজের আমাদের মেইনলি যে জিনিসটা দরকার ছিল, 3টা বাহুর দৈর্ঘ্য দরকার ছিল, পেয়ে গেছি। আমরা এত ঝামেলা ওই কারণেই করছি। ঠিক আছে, এখন আমরা অনুপাতগুলো বের করব। দেখি, দেখো এ বি ডি, ফার্স্ট আমরা 30 ডিগ্রির হিসাবে চিন্তা করি। এ হলো 30 ডিগ্রি, বিডি হলো এ বি হলো 2a, এডি হলো √3a, তাই তো? তাই তো। এখন 30 ডিগ্রি এর সাপেক্ষে 30 ডিগ্রি এর সাপেক্ষে এই যে 30 ডিগ্রি কোণটা আছে, এটার সাপেক্ষে আমার লম্ব কত? যেই কোণটারে সূক্ষ্মকোণ ধরবা তার অপোজিটটা হলো লম্ব, তার মানে লম্ব হলো বিডি, মানে ছোট হাতের, তাই না? আচ্ছা, তাহলে ভূমি কত? ভূমি হলো সূক্ষ্মকোণের সাথে যেটা থাকবে, কত আছে? √3a, তাই না? এবং অতিভুজ কত? এই যে 90 ডিগ্রির অপোজিটে যেটা, মানে 2a। অতিভুজ কত? 2a। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমি যদি বলি সাইন 30 ডিগ্রি, সাইন আমরা লিখি কি? থিটা, তাই তো? থিটার মানটা এখানে 30 ডিগ্রি। আচ্ছা, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, তাই তো? লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তাহলে এই 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব কত? লম্ব হলো এ, লিখো। অতিভুজ কত? 2a। এ কাটাকাটি গেলে কত থাকে? হাফ। তার মানে সাইন 30 ডিগ্রি কত আসতেছে? হাফ। তার মানে যদি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি হয়, তাহলে লম্ব এবং অতিভুজের অনুপাতটা কত হবে? হাফ। আবার যদি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি হয়, তাহলে লম্ব এবং অতিভুজের অনুপাত, সেটারে আমরা সাইন বলতেছি, সেটা সর্বদা কত আসবে? হাফ। এখন এইখানে একটা জিনিস ক্লিয়ার থেকো, অনুপাত হাফ মানে কিন্তু এই না যে লম্বের মান 1 হবে আর অতিভুজের মান 2 হবে, জিনিসটা এরকম না। অনুপাত হাফ হবে মানে লম্ব যদি 5 হয়, অতিভুজ অবশ্যই কত হবে? 10। যেন অনুপাত করলে এটা কত আসে? হাফ আসে। ধরতে পারছি? অনুপাতটা হাফ আসবে। আচ্ছা, সাইন 30 হইলো কস 30। কস 30, কস মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? √3a। ভূমি হলো √3a, অতিভুজ হলো 2a, কাটাকাটি করলে √3/2, কাটাকাটি করলে √3/2। আচ্ছা, সাইন গেল, কস গেল, tan, tan 30। tan মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? a, ভূমি কত? √3a। a তার নিচে √3a, কাটাকাটি করলে 1/√3। ক্লিয়ার? ধরতে পারছি। এখন সাইনের বিপরীত কে? কোসেক না? তার মানে কোসেক 30। কোসেক 30 আসবে হাফের উল্টা, মানে কত? 2। ক্লিয়ার? কোসেক মানে কি? কোসেক মানে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? 2a। অতিভুজ কত? 2a। লম্ব কত? a, কাটাকাটি করলে ওই 2ই থাকবে। তো আমরা সিম্পলি সাইনের উল্টা দিলেই হয়ে যাইতেছে। আচ্ছা, কজের উল্টাকে সেক, তার মানে সেক 30। কজ হলো √3/2 আসছে, তাহলে এটা আসবে 2/√3, তাই তো? tan 30, দেখো tan এর উল্টা হলো কট। tan 30 ছিল কত? 1/√3। cot 30 হবে এটার উল্টা, তার মানে কত? √3। ক্লিয়ার? তার মানে 30 ডিগ্রির জন্য অনুপাতগুলো ধরতে পারছি? ওকে, এখন 60। লাস্টে আমি একটা চার্ট বানায় দিব, ঠিক আছে? ওকে, আমরা সেম পেজ আরেকবার নিলাম। এবার আমরা এই অ্যাঙ্গেলটা বাদ দিব। এবার আমরা 30 নিব না, এবার আমরা 60 ডিগ্রির হিসাবে চিন্তা করব। এবার আমরা চিন্তা করব যে এই অ্যাঙ্গেলটা কত ছিল? 60 ছিল না? আমরা 60 এর হিসাবে চিন্তা করব। তাহলে বুঝো, এই 60 ডিগ্রির সাপেক্ষে এই 60 ডিগ্রির সাপেক্ষে 60 ডিগ্রির সাপেক্ষে আমার লম্ব কত? 60 ডিগ্রির সাপেক্ষে দেখো আমার লম্ব কত? √3a না? 60 ডিগ্রি বা সূক্ষ্মকোণের অপোজিটে, সূক্ষ্মকোণের বিপরীতে যে থাকে সেটা হলো লম্ব। তার মানে এবার লম্ব হবে √3a, ঠিক আছে? ভূমি কত হবে? ভূমি হবে a, সূক্ষ্মকোণের সাথে যেটা আছে, এবং অতিভুজ যা আছে তাই। অতিভুজ কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? সূক্ষ্মকোণের হিসাবে লম্ব ভূমিটা চেঞ্জ হইতে পারে। আচ্ছা, হইল? তাহলে এগুলো বাদ দাও। ওকে,
এবার দেখো, এবার আমি যদি বলি সাইন 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি কোণের সাপেক্ষে সাইন মানে কি, লম্ব এবং অতিভুজের অনুপাত, লম্ব বাই অতিভুজ। লম্ব কত, √3a, অতিভুজ কত, 2a, কাটাকাটি করলে কত আসবে, √3/2, তার মানে সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। এরপরে cos 60, cos মানে ভূমি বাই অতিভুজ, 60 এর সাপেক্ষে ভূমি কত, a, অতিভুজ কত, 2a, কাটাকাটি করলে কত আসবে, হাফ, হাফ। আচ্ছা, tan 60 ডিগ্রি, tan মানে লম্ব বাই ভূমি, লম্ব কত, √3a, ভূমি হলো a, লম্ব হলো √3a, ভূমি হলো a, কাটাকাটি করলে কত, √3। ক্লিয়ার আসলো? এখন এগুলারে সিম্পলি আমি কি করব, উল্টাবো। সাইনের বিপরীত কোসেক, তার মানে কোসেক 60, এটা আসবে সাইন 60 এর উল্টা, তার মানে 2/√3। cos 60 এর উল্টা হলো sec 60 ডিগ্রি, cos হলো হাফ, cos 60 হাফ আসছে, এটার উল্টা কত, হাফের উল্টা কত, 2, 1/2 এর উল্টা কত, 2/1, যেটা 2 লেখা যায়। আর tan 60, তাহলে cot 60 কত আসবে, tan এর উল্টা, √3 এর উল্টা কত, 1/√3। তাহলে দেখো 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির জন্য আমরা অনুপাত পেয়ে গেছি, আমরা মানগুলা পেয়ে গেছি। ওকে, এখন আমরা আসবো 45 ডিগ্রির ক্ষেত্রে। এই সেম পেজটা আমার একটা কপি লাগবে। ওকে, এটা কি লক করা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। আচ্ছা, এখানে আমরা কাজ করব হলো 45 ডিগ্রি নিয়ে, ঠিক আছে? আর ওই পেজটায় আমরা কাজ করছিলাম হলো 30-60 নিয়ে, তাহলে 45 মুছে দিই। ওকে, এখন আমরা 45 ডিগ্রির অনুপাত নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? 45 ডিগ্রি মানে কি, মানে হলো এমন একটা সমকোণী ত্রিভুজ, বুঝো, এমন একটা সমকোণী ত্রিভুজ মোটামুটি এরকম, যার সূক্ষ্মকোণটা হলো 45 ডিগ্রি, যার সূক্ষ্মকোণটা হলো 45 ডিগ্রি। ওকে, এখন কথা বুঝি। আরে দেখো এদিকে এই অ্যাঙ্গেলটা কত, 45, তাই তো? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত, 90, সমকোণ যেহেতু 90, এইটা 45 হইলে এইটাও 45 হবে, হবে কিনা? অবশ্যই হবে, কারণ কি, তিন কোণ তো 180, এটা 90 হইলে আর বাদ বাকি দুইটা মিলে 90 হবে, তো এটা 45, তাহলে এটাও 45। এখন বুঝো, ধরো আমি বললাম যে এই ত্রিভুজটা হলো এবিসি, এবিসি ত্রিভুজ। আচ্ছা, এখন ট্রায়াঙ্গেল এবিসি এ আমি ধরে নিতেছি যে এবি, এটা হলো ছোট হাতের এ, এটা আমরা ধরে নিছি। এবি যদি ছোট হাতের এ হয়, এসিও ছোট হাতের এ হবে। কেন হবে ভাই? সমান কেন হবে? সোজা কথা, এই দুইটা কোণ সমান না, 45 45, সমান সমান কোণের বিপরীত বাহুগুলোও কি হয়, সমান সমান হয়। মেইনলি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে, তাই তো? এই 45 45 অ্যাঙ্গেল মিলছে মানে এটা এখন সমদ্বিবাহু ত্রিভুজ। আবার বলতেছি, সমান সমান কোণের, বুঝো, সমান সমান কোণের বিপরীত বাহুগুলোও কি হয়, সমান সমান। অর্থাৎ এই 45 ডিগ্রির বিপরীতে অপোজিটে কে আছে, এসি, এবং এই 45 এর অপোজিটে কে আছে, এবি। এই দুইটা অবশ্যই কি হবে, সমান হবে। এই দুইটা অবশ্যই কি হবে, সমান হবে। ক্লিয়ার? ধরতে পারছি? আচ্ছা, তাহলে এই দুইটা হয়ে গেল এ। তাহলে এই বিসি বের করতে পারবা, অতিভুজ যে আছে। আমরা বলতে পারি না যে পিথাগোরাস অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত, এবি, যেটা হলো ছোট হাতের এ, ভূমি কত, এসি, যেটা হলো ছোট হাতের এ। তাহলে বলা যায় বিসি স্কয়ার সমান এ স্কয়ার কত, 2a স্কয়ার। তার মানে বিসি সমান, স্কয়ার ওই দিক গেলে রুট হবে, 2 এর রুট করলে √2, a স্কয়ারের রুট করলে a, তার মানে এটা আসতেছে হলো √2a।
বিসি হইল √2a। ক্লিয়ার? ধরতে পারছি সবাই? আচ্ছা, তাহলে আমরা বাহুর মাপগুলা পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটা করব, অনুপাতগুলা বানাবো। তাহলে দেখি প্রথমে sin 45। আচ্ছা, ভালো কথা, দাঁড়াও, এটা আগে মুছে নিই। আমরা লম্ব ভূমি তো দেইনি। 45 ডিগ্রি এর সাপেক্ষে দেখো, 45 ডিগ্রি এর সাপেক্ষে 45 ডিগ্রি এর সাপেক্ষে 45 ডিগ্রি এর সাপেক্ষে কোন 45, নিচেরটা নাকি উপরেরটা, একটা নিলেই হয়েছে। ধরো আমি নিচের 45টা চিন্তা করতেছি, তাহলে এটার সাপেক্ষে লম্ব কত? এইটার সাপেক্ষে লম্ব কত? এ। এটার সাপেক্ষে লম্ব কত? এ, তাই না? 45 এর অপোজিটে যে আছে, এটার সাপেক্ষে ভূমি কত? সেটাও এ। এই যে সাথে যেটা আছে, অতিভুজ কত? √2a, তাই তো? অতিভুজ কত? √2a। ক্লিয়ার? ওকে, এখন আমরা যদি লিখি sin 45, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব কত? লম্ব হলো এই তো, লম্ব হলো a, অতিভুজ কত? √2a, কাটাকাটি করলে 1/√2। ক্লিয়ার? আচ্ছা, এরপরে cos 45, cos মানে কি? ভূমি বাই অতিভুজ, তাই তো? ভূমি কত? a, অতিভুজ কত? √2a, কাটাকাটি করলে 1/√2 বলা যায়। এরপরে tan 45, tan মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব a, ভূমিও a, লম্ব a, ভূমিও a, তার মানে কত আসতেছে? 1। ক্লিয়ার? কাটাকাটি করলে 1 আসতেছে। এখন sin 45, সাইনের বিপরীত কোসেক, তার মানে কোসেক 45, এটা আসবে হলো sin 45 মানে 1/√2 এর উল্টা, তার মানে কত? শুধু √2। অথবা তুমি কোসেক বসাও, কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত? √2a, লম্ব কত? a, কাটাকাটি করলে কত? √2। ক্লিয়ার? ধরতে পারছি? কোসেকের পর সেক, sec 45 কত? √2। কারণ কি? cos এর উল্টা, cos হলো 1, cos 45 কত? 1/√2, উল্টায় দাও, শুধু √2। এরপরে cot, cot 45, tan এর উল্টা আসবে, tan 45 1, cot 45 সেটাও কত আসবে? 1 আসবে। শেষ। ধরতে পারছি? তাহলে এটা হলো 45 ডিগ্রি এর ক্ষেত্রে মানগুলা। ক্লিয়ার? ধরতে পারছি? তাহলে 45 গেল, 30 গেল, 60 গেল, এখন বাকি আছে কোনগুলা? বাকি আছে হলো 0 ডিগ্রি আর 90 ডিগ্রি। কত? 0 আর 90। তাহলে দেখি ফার্স্টে 0 ডিগ্রি এর ক্ষেত্রে, 0 ডিগ্রি এর ক্ষেত্রে অনুপাত। এখন 0 ডিগ্রি মানে কি? সূক্ষ্মকোণটা 0 ডিগ্রি হবে, তাই তো? এখন বুঝো, সূক্ষ্মকোণ যদি 0 ডিগ্রি হইতে হয়, আচ্ছা এটা না, ওকে, এ হলো আমার একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? সূক্ষ্মকোণ হলো এইটা, এটার আমরা সূক্ষ্মকোণ ধরতেছি। এখন সূক্ষ্মকোণটা হইতে হবে কত? 0। তো আচ্ছা, এই তো, এবার ঠিক আছে। সূক্ষ্মকোণটা যদি 0 হইতে হয়, তখন দেখো এই অ্যাঙ্গেলটা আমার আস্তে আস্তে কমাইতে হবে, বুঝো? অতিভুজটা আস্তে 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 তোমার ভূমির উপরে আপতিত হইতেছে, বুঝছো জিনিসটা? আমার অতিভুজটা যত এরকম হবে, তখন তখন অ্যাঙ্গেলটা বাড়তেছে, তখন এই সূক্ষ্মকোণটা দেখো 0 থেকে 30, 45 এভাবে বাড়তেছে। কিন্তু যদি আমার অ্যাঙ্গেলটা কমাইতে হয়, 0 ডিগ্রি বানাইতে হয়, তাহলে অতিভুজটা আস্তে 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 কি হবে? এই যে ভূমি আছে এটার উপর আপতিত হবে, এবং একটা পর্যায়ে যে জিনিসটা হবে, একটা পর্যায়ে যে জিনিসটা হবে, দেখো একটা পর্যায়ে দেখা যাবে যে অতিভুজটা হলো ভূমির উপর টোটালি আপতিত হয়ে গেছে। তখন আমার অ্যাঙ্গেলটা কত আসবে? 0। তখন আমার অ্যাঙ্গেলটা আসবে 0, তার মানে থিটা হয়ে যাবে 0। তার মানে থিটা সমান 0 এর জন্য, থিটা সমান 0 এর জন্য প্রথমত একটা জিনিস নোটিস করো, থিটার মানটা যত কমতেছে লম্ব তত ছোট হইতেছে না? দেখো তো, লম্ব তত, লম্ব আগে এইটুক ছিল,
দেন লম্ব আরো ছোট হয়েছে, দেন লম্ব আরো ছোট হয়েছে, লম্ব আস্তে আস্তে কি হয়েছে, ছোট হয়েছে, এবং থিটা যখন 0 হয়ে গেছে তখন আমার লম্ব হয়ে গেছে কত, 0। তখন লম্ব হয়ে গেছে কত, 0। ক্লিয়ার? লম্ব হয়ে গেছে কত, 0। আচ্ছা, এবং অতিভুজটা হলো বেসিক্যালি ভূমির উপর পড়ে গেছে, তার মানে অতিভুজ আর ভূমি সমান হয়ে গেছে। তার মানে আমি যদি বলি যে ভূমি সমান হলো এ, অতিভুজও এখানে কত হবে, এ। তার মানে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হওয়ার জন্য অ্যাকচুয়ালি কাহিনী কি হইতেছে, অ্যাকচুয়ালি আমার লম্বটা আস্তে 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 ছোট হইতেছে, অতিভুজটা আস্তে আস্তে ভূমির উপরে আপতিত হইতেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে লম্ব, ভূমি, অতিভুজ আমি পেয়ে গেছি। তাহলে এখন হিসাব করো, হিসাব করো, সাইন 0 ডিগ্রি কত আসবে, কস 0 ডিগ্রি কত আসবে, ট্যান 0 ডিগ্রি কত আসবে। সাইন মানে কি, সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত, 0, অতিভুজ কত, এ, তার মানে সাইন 0 কত আসবে, 0। কস, কস মানে হলো ভূমি বাই অতিভুজ। ভূমি কত, এ, অতিভুজ কত, এ, কাটাকাটি করলে 1, কস 0 এর মান কত, 1। ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব হইলো 0, ভূমি হইলো এ, তার মানে ট্যান 0 এর মান কত আসতেছে, ট্যান 0 এর মান আসতেছে হইলো 0। ক্লিয়ার? গেল। এরপরে সাইনের বিপরীত কোসেক, কোসেক 0 কত আসবে দেখো তো। কোসেক মানে হলো অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত, এ, লম্ব কত, 0। সামথিং বাই 0 এটা আসে হলো অসংজ্ঞায়িত, কোনো কিছুকে 0 দ্বারা কিন্তু ভাগ করা যায় না, এই জন্য কোসেক 0 আসবে অসংজ্ঞায়িত। ঠিক আছে? এরপর সেক, সেক 0 ডিগ্রি। সেক হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত, এ, ভূমি কত, এ, কাটাকাটি করলে 1। ক্লিয়ার? এরপরে কট 0। কট মানে কি, ভূমি বাই লম্ব, ট্যানের উল্টা, ট্যান তো হলো লম্ব বাই ভূমি, তাহলে এটা আসবে ভূমি বাই লম্ব। ভূমি কত, এ, লম্ব কত, 0, তার মানে এটাও আসবে কি, অসংজ্ঞায়িত। এটাও আসবে হলো অসংজ্ঞায়িত। ক্লিয়ার? তাহলে ধরতে পারছি 0 ডিগ্রির ক্ষেত্রে সাইন 0 এর মান 0, কস 0 এর মান কত, কস 0 এর মান হলো 1, ট্যান 0 হলো 0, কোসেক 0 কত, অসংজ্ঞায়িত, সেক 0 হলো 1, কট 0 হলো অসংজ্ঞায়িত। ধরতে পারছি। তাহলে 0 ডিগ্রির ক্ষেত্রে মান হলো এগুলা। লাস্ট 90, 90 করলে আমাদের কাজ শেষ। দেখো 90 ডিগ্রি এর ক্ষেত্রে অনুপাত, 90 ডিগ্রি এর ক্ষেত্রে অনুপাত। ঠিক আছে? 90 এর ক্ষেত্রে অনুপাত বুঝো, যদি আমার থিটা 90 ডিগ্রি হইতে হয়, এদিকে একটু নোটিস করো, এই একটা ধরো আমি সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই ধরো আরেকটা, এই ধরো আরেকটা। অ্যাকচুয়ালি কাহিনী কি হইতেছে দেখো, অ্যাঙ্গেলটা এই হলো সূক্ষ্মকোণ, দেন এই হলো সূক্ষ্মকোণ, এই হলো সূক্ষ্মকোণ, তারপর এই হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণটা আস্তে আস্তে কি বাড়তেছে না, এন্ড সূক্ষ্মকোণটা যত বৃদ্ধি পাইতেছে, বুঝছো, আমার সূক্ষ্মকোণটা মানে যেই কোণের সাপেক্ষে আমি অনুপাত নিব, সূক্ষ্মকোণটা যত বৃদ্ধি পাইতেছে তত কাহিনী কি হইতেছে, সূক্ষ্মকোণটা যত বাড়তেছে ভূমি তত চেপে আসতেছে, তার মানে ভূমি তত কমতেছে, ভূমি তত কমতেছে। নোটিস করছি এই জিনিসটা, সূক্ষ্মকোণটা যত বাড়তেছে, সূক্ষ্মকোণটা দেখো অ্যাঙ্গেলটা বাড়তেছে না আস্তে আস্তে, সূক্ষ্মকোণটা যত বাড়তেছে ভূমি তত কমতেছে। তার মানে সূক্ষ্মকোণটা বৃদ্ধি পাইতে পাইতে, বুঝো, সূক্ষ্মকোণটা বৃদ্ধি পাইতে পাইতে, এই যে সূক্ষ্মকোণটা আছে এটা বৃদ্ধি পাইতে পাইতে যদি 90 ডিগ্রি হয়ে যায়, সূক্ষ্মকোণ 90 ডিগ্রি হলে এটা বৃদ্ধি পাইতে পাইতে 90 ডিগ্রি কখন হয়ে যাবে, 90 ডিগ্রি তখনই হয়ে যাবে যখন, একটু থিকনেস বাড়ায় দিই, তখনই হয়ে যাবে যখন ভূমিটা কমতে 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 হয়ে যাবে কত, 0। ভূমি হয়ে যাবে কত, 0। ভূমি হয়ে যাবে কত, 0। ভূমিটা কমতে কমতে হয়ে যাবে 0, এবং ওই পয়েন্টে লম্ব এবং অতিভুজ উপরিপাতিত হয়ে যাবে। বুঝো, বুঝো জিনিসটা, দেখো এরকম আছে, ঠিক আছে, এই কাইন্ড অফ এরকম, আর
কাইন্ড অফ ধরো এরকম, ঠিক আছে, এই এরকম অবস্থায় আছে। দেন অ্যাঙ্গেলটা এই সূক্ষ্মকোণটা বৃদ্ধির জন্য আস্তে 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 ভূমি হয়ে যেতেছে কত, 0। ভূমি যখন 0 হয়ে যাবে তখন আমার লম্ব আর অতিভুজ কি উপরিপাতিত হয়ে যেতেছে। লম্ব আর অতিভুজ কি সমান, উপরিপাতিত মানে কি সমান হয়ে যেতেছে, একটার একটা সমান। তার মানে লম্ব যদি আমি এ বলি তাহলে অতিভুজ কত বলতে হবে, এ বলতে হবে। ক্লিয়ার? লম্ব এবং অতিভুজ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ক্লিয়ার? ধরতে পারছি? ওকে, তাহলে এখন অনুপাতগুলো বের করি। তাহলে সূক্ষ্মকোণ অর্থাৎ থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার ভূমিটা হয়ে যাবে 0। এখন দেখো সাইন 0, সরি 0 না 90, সরি সাইন 90, লম্ব বাই অতিভুজ, লম্ব কত a, অতিভুজ কত a, কাটাকাটি করলে 1, cos 90, cos মানে কি, cos মানে হলো ভূমি বাই অতিভুজ, ভূমি কত 0, অতিভুজ কত a, 0 বাই a, এটা হয়ে যাবে 0, গেল। tan 90, tan মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কত a, ভূমি কত 0, এটা কত আসে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, ক্লিয়ার? আসলো। এরপরে সাইন গেল, তাহলে কোসেক, কোসেক 90, কোসেক 90 কত আসবে দেখো তো, কোসেক আসবে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ সরি অতিভুজ বাই লম্ব, অতিভুজ হলো a, লম্ব হলো কত a, a বাই a কত আসবে 1। সাইন 90 উল্টা, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, গেল। এরপরে কস, কজের বিপরীত হলো সেক, সেক 90, সেক মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত a, ভূমি কত, ভূমি হলো 0, তার মানে সামথিং বাই 0, এটা আসবে কি অসংজ্ঞায়িত, এটা আসবে কত অসংজ্ঞায়িত, ঠিক আছে। এরপরে আমি যদি cot 90 বের করি, আমি যদি cot 90 বের করি, দেখো cot মানে কি ভূমি বাই লম্ব, tan মানে লম্ব বাই ভূমি, তাহলে cot মানে হলো ভূমি বাই লম্ব, ভূমি হলো 0, লম্ব হলো a, 0 বাই a কত 0, শেষ। তার মানে এইটা হলো আমার 90 ডিগ্রির ক্ষেত্রে মানগুলা, এটা হলো আমার 90 ডিগ্রির ক্ষেত্রে মান, ঠিক আছে। যদিও 0 আর 90 তোমাদের আমি 9 10-এ যেভাবে পড়াইছি, অবভিয়াসলি ইন্টারমিডিয়েটে আমরা সেম ব্যাখ্যাটা দিই না, একটু ডিফারেন্ট ভাবে ব্যাখ্যা দিই, বাট আপাতত তোমাদের লেভেলে ঠিক আছে। এখন কথা হলো 0, 30, 45, 60, 90, এই 5টা কোণের জন্য আমি তোমারে 6টা করে অনুপাত পড়াইছি না, সাইন কজ, ট্যান, কট, সেক, কোসেক, তার মানে টোটাল 5 6 30টা ভ্যালু তোমার মুখস্থ রাখতে হবে। সাইন 30 মান কত, হাফ, সাইন 45 1/√2, কস 30 √3/2, এভাবে মুখস্থ রাখতে হবে। এখন মুখস্থ রাখার জন্য একটা ট্রিক আছে, একটু দেখা দিই। মুখস্থ রাখার জন্য একটা ট্রিক আছে, দেখো প্রথমে যে কাজটা করবা, 0, এটা আগে একটু সরাই, 0, 1, 2, 3, 4, 0 থেকে 4 পর্যন্ত লিখবা। এই ভ্যালুগুলো মুখস্থ রাখার জন্য আমি একটা ট্রিক দেখাইতেছি। 0 থেকে 4 পর্যন্ত লিখবা, 0 1 2 3 4 লিখলাম। এরপরে এদেরকে 4 দ্বারা ভাগ করবা, এদেরকে কি করতেছো 4 দ্বারা ভাগ করতেছো, এরপর এটাকে রুট করবা, 0 থেকে 4 পর্যন্ত লিখবা, 4 দ্বারা ভাগ করবা, তারপর রুট করবা। 0/4 কত 0, যার রুট করলে আসবে 0। 1/4 কত, 1/4 তো 1/4ই আসবে, রুট করলে আসবে হাফ, তাই না, 4 এর রুট করলে 2, 1 এর রুট করলে তো 1। 2/4 কাটাকাটি করলে হাফ আসবে না, তার রুট করলে কত 1/√2, 2/4 আছে তো, তাই না, কাটাকাটি করলে কত আসবে হাফ আসবে, 2 1 কে 2, 2 2 গুণে 4, দেন আসবে 1/√2। আচ্ছা, এরপর রুট করলে আসবে √3, 4 এর রুট করলে 2, √3/2, 4/4 হলো 1, 1 এর রুট করলে 1ই থাকবে। এই ভ্যালুগুলাকে আমরা মনে রাখতে পারবো এই 5টা এইভাবে, যদি পারি কাজ হয়ে গেছে। কিভাবে ভাই কাজ হয়ে গেছে, দেখো
ওকে, কিভাবে হয়েছে দেখো, সিম্পল হিসাব। আমি একটু কলামগুলো দিয়ে নিই, হ্যাঁ একটু ধৈর্য ধরো, আমি কলামগুলো দিয়ে নিই। আচ্ছা, তুমি সুন্দর মতো লেখো 30 না, শুরুতে হলো 0, 30, 60, ধরো 60 কেন লিখলাম, 30 পর 45, 60, 90, কি করব 0, 30, 45, 60, 90 লিখলাম, ঠিক আছে। এরপর আমার অনুপাতগুলো কি কি, সাইন, কজ, পুরাটাই লিখি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা। ওকে, আচ্ছা এইভাবে প্রথম যে কাজটা করবো সিম্পল হিসাব, এই যে 0, হাফ এগুলো লিখছিল না, এগুলো হলো সিম্পলি সাইনের 0 ডিগ্রির ভ্যালু, 30 ডিগ্রির ভ্যালু, 45 এর ভ্যালু, 60 এর ভ্যালু, 90 এর ভ্যালু। মানে কি ভাই, মিলে দেখো, আমরা মাত্র যে পড়ে আসছি এই কাজটাই, এই ভ্যালুগুলোই কিন্তু ছিল। অর্থাৎ সাইন 0 ভ্যালু হলো 0, এটা হলো সাইন 30, এটা হলো 45, এটা হলো 60, এটা হলো 90। তার মানে 0 থেকে 4 পর্যন্ত লিখবা, 4 দ্বারা ভাগ করবা, রুট করবা, তারপর যে মানগুলো আসলো এগুলো যথাক্রমে সাইন 0, 30, 45, 60, 90 এর ভ্যালু, ঠিক আছে। কজের ক্ষেত্রে সিম্পলি উল্টায় যাবে, অর্থাৎ অর্থাৎ বুঝো জিনিসটা, সাইনের ক্ষেত্রে ছিল 0, 30, 45, 60, 90, বাম থেকে শুরু হয়েছে সাইনের ক্ষেত্রে, কজের ক্ষেত্রে ডান থেকে শুরু হবে। তার মানে এটা হলো কজ 0 এর ভ্যালু 30, 45, 60, 90। তার মানে আমরা লিখবো এভাবে যে cos 0 এর ভ্যালু এখান থেকে শুরু হবে, cos 0 এর ভ্যালু, cos 0 ডিগ্রির ভ্যালু কত 1, 30 কত √3/2, ঠিক আছে, √3/2, 45 কত 1/√2, 60 কত হাফ, 90 কত 0, 90 কত 0, শেষ, ক্লিয়ার। তাহলে ভাই বাদ বাকিগুলো tan, tan মানে কি sin বাই cos, তাই না, tan মানে কি sin বাই cos, tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা, তাহলে tan মানে sin বাই cos, 0/1 কত আসবে 0, 0। আচ্ছা, tan 30 sin বাই cos না, tan 30 মানে কি sin বাই cos, তাই তো, sin 30 বাই cos 30, তো sin 30 হাফ, cos 30 √3/2, তখন ভাগ করো এভাবে না, sin 30 হাফ, cos 30 হলো √3/2, উপরে নিচে 2 কাটা যাবে, থাকবে 1/√3, হরের 2 কাটা যাবে, থাকবে 1/√3, তার মানে tan 30 হলো 1/√3। tan 45 দেখো, sin 45 যা cos 45 ও তা, তার মানে ভাগ করলে আসবে 1, tan 45 sin বাই cos, sin আর cos দুইটার 45 এর ভ্যালুই সেম আসতেছে, তার মানে ভাগ করলে 1, ঠিক আছে। tan 60 দেখো, sin আর cos ভাগ করো, নিচের 2 কাটা যাবে, থাকবে √3/1, তার মানে √3। কিভাবে, এরকম, এটা হলো sin 60, এটা হলো cos 60, 2 আর 2 কাটা, থাকে √3/1, তার মানে √3, ক্লিয়ার, ধরতে পারছি। এখন 90 এর ক্ষেত্রে tan 90 মানে কি sin 90 বাই cos 90, sin 90 1, cos 90 কত 0, 1/0, সামথিং বাই 0 কি আসবে অসংজ্ঞায়িত, জায়গায় ধরবে অসংজ্ঞায়িত, হ্যাঁ আসছে, ক্লিয়ার, অসংজ্ঞায়িত। ওকে, এরপর আসো কটের বেলায়, অসংজ্ঞায়িত এদিকে লিখে রাখি একটু, নাহলে বারবার এখানে লেখা ঝামেলা। অসংজ্ঞায়িত একটু চাপায় দাও এটা। এখন বুঝো, কট, কট মানে কি ট্যানের উল্টা, ট্যানের উল্টা, তার মানে tan 0 যেটা আসছে cot 0 তার উল্টা আসবে, তাই না, cot 0 তার উল্টা, tan 0 কত আসছে 0, 0 মানে অবশ্যই তার নিচে 1 আছে। এখন কটের বেলায় তার উল্টা, এটার উল্টাও, উল্টাইলে আসবে 1/0, যেটা আসবে কি অসংজ্ঞায়িত, সামথিং বাই 0 কি অসংজ্ঞায়িত। আচ্ছা, এরপরে এরপরে বুঝো, tan 30 কত আসছিল 1/√3, cot 30 কত আসবে তার উল্টা, তার মানে শুধু √3,
1/√3 রে উল্টাইলে কত, শুধু √3। এরপর tan 45 1, তাহলে cot 45 সেটাও কত, 1। কারণ কি 1 রে উল্টাইলে 1ই হয়। tan 60 হলো √3, cot 60 হলো তার উল্টা, মানে 1/√3। ক্লিয়ার? ধরতে পারছি? আচ্ছা, cot 90 কত আসবে, 0। কিভাবে ভাই, tan 90 তো অসংজ্ঞায়িত। tan 90 অসংজ্ঞায়িত কেন আসছিল, 1/0 না? দেখো বুঝাই। cot মানে কি, cot মানে হলো ভূমি বাই লম্ব, অথবা cot মানে কি, cos বাই sin। পড়ছিলাম না, cot থিটা মানে কি, cos থিটা বাই sin থিটা। এখন cot 90 মানে কি আসবে, দেখো তো, cot 90 মানে আসবে হলো cos 90 তার নিচে sin 90। cos 90 এর মান কত, cos 90 হলো 0, sin 90 1, 0/1 কত আসবে, 0। তার মানে cot 90 কত আসতেছে, 0। ক্লিয়ার? আচ্ছা, এখন এরপরে দেখো কোসেক 0 কত আসবে, কোসেক 0 আসবে অসংজ্ঞায়িত। কিভাবে, সাইনের উল্টা, সাইন 0 কত আসছে, 0। সাইন 0 আসছে কত, 0। তো 0 রে উল্টাইলে কত আসবে, 1/0, অসংজ্ঞায়িত। আচ্ছা, এরপরে কোসেক 30, সাইন 30 কত, হাফ। তাহলে এটারে উল্টাইলে কত, 2। হাফ রে উল্টাইলে 2। এরপর সাইন 45 1/√2, কোসেক 45 তার উল্টা, তার মানে কত, √2। এরপরে সাইন 60 কত, √3/2, কোসেক 60 কত, তার উল্টা, মানে 2/√3। ক্লিয়ার? এরপর সাইন 90 কত, 1, তাহলে কোসেক 90 সেটাও 1। 1 রে উল্টাইলে 1ই থাকে। 1 মানে কি, তার নিচেও একটা 1 আছে, তো উল্টাইলে 1/1ই থাকবে না, সেম। এরপর সেকের বেলায় আসি। cos 0 এর মান কত, সেক হলো cos এর উল্টা, cos 0 এর মান কত, 1, তাহলে sec 0 এটা হবে 1 এর উল্টা, 1ই থাকবে। ক্লিয়ার? এরপরে cos 30 কত, √3/2, তাহলে sec 30 কত, তার উল্টা, 2/√3। ক্লিয়ার? এরপর cos 45 কত, 1/√2, sec 45 তার উল্টা, তার মানে √2। 1/√2 রে উল্টাও, তার মানে √2। ক্লিয়ার? এরপরে cos 60 কত, হাফ, তাহলে sec 60 ডিগ্রি কত, হাফের উল্টা, তার মানে 2। তার মানে 2। এখন লাস্টেরটা, cos 90 কত আসছিল, 0, তাই না? cos 90 কত আসছিল, 0, মানে 0/1। তো sec 90 আসবে তার উল্টা, 0/9 রে উল্টাও, 1/0, সেটা আসবে কি, অসংজ্ঞায়িত। ক্লিয়ার? চার্টটা ধরতে পারছি, পুরাটা আসছে বোর্ডে, আসছে। ওকে, ফাইন। তাহলে দেখো ক্লিয়ার কিনা। এটা যদি ক্লিয়ার হয়, এই চার্টের ভ্যালুগুলো আমার মুখস্থ লাগবে, ঠিক আছে? আমরা ম্যাথ করতে গেলে এগুলো কাজে লাগবে। আমাদের লাস্ট এখানে একটা থিওরির টপিক বাকি আছে, সেটা হলো পূরক কোণের অনুপাত। এই টপিকটা এখন শুরু করবো আমি এই ভিডিওতেই। তার আগে তোমরা এই জিনিসপত্রগুলো একটু রিভাইজ দিয়ে ফেলো, ঠিক আছে? যা যা পড়াইছি এখন অবধি। আমরা আসি এখন তাহলে পূরক কোণের অনুপাত। পূরক কোণ মানে কি, দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তখন তাদেরকে একে অপরের পূরক কোণ বলা হয়। কি বলছি, দুইটা কোণের যোগফল যদি কত হয়, 90 ডিগ্রি হয়, তখন একটাকে আরেকটার পূরক কোণ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু বুঝি। ধরো এই হলো আমার একটা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল এবিসি, সমকোণী ত্রিভুজ। এই কোণটা হলো 90, ঠিক আছে? এই কোণটা হলো 90। ওকে, এখন এই অ্যাঙ্গেলটারে আমি বলতেছি থিটা, এই অ্যাঙ্গেলটারে আমি বলতেছি থিটা। এটা হলো 90, তার মানে এইটা কত, 90 মাইনাস থিটা না? কিভাবে ভাই, এটা তো 90, টোটাল 180 হবে, তো এটা 90 নিয়ে গেলে আর থাকে কত, 90। ওই 90-র মধ্যে এইটা থিটা, তাহলে এটা কি, 90 থেকে থিটা বাদ দিলে যেটা থাকবে। এবং এই ক্ষেত্রে থিটা এবং 90 মাইনাস থিটা পরস্পর পূরক। ক্লিয়ার? পরস্পর পূরক, ক্লিয়ার? ওকে, এখন দেখি এই জিনিসপত্রগুলো আমার হাতে থাকলো। এখন আমি যদি ফার্স্টে থিটা যে অ্যাঙ্গেলটা আছে এটার সূক্ষ্মকোণ চিন্তা করি, বুঝছো, আমি ফার্স্টে
থিটারে সূক্ষ্মকোণ চিন্তা করতেছি, তাহলে আমি লিখব থিটা এর সাপেক্ষে, থিটা এর সাপেক্ষে। আচ্ছা ভালো কথা, এই বি কোণের অপোজিট বাহু ছোট হাতের বি, এ কোণের অপোজিট বাহু ছোট হাতের এ, সি কোণের অপোজিট বাহু ছোট হাতের সি। কাজ একটু ইজি রাখলাম আর কি। থিটা এর সাপেক্ষে আমি যদি বলি যে লম্ব কোণটা, ভূমি কোণটা এবং অতিভুজ কোণটা, ঠিক আছে, লক করে নেই। আচ্ছা এবার বুঝো, থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা, লম্ব হলো ছোট হাতের সি, থিটার অপোজিটে যেটা আছে, তাই তো? আচ্ছা থিটার সাথে যেটা আছে সেটা হলো ভূমি মানে ছোট হাতের এ, এবং অতিভুজ অবশ্যই বি, তাই তো? অতিভুজ অবশ্যই বি। আচ্ছা তাই তো, এই যেটা কপি করছে ওটা পরে, ওটার দিকে তাকায় না। আচ্ছা এখন তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তার মানে কত? সি বাই বি, বলা যায়? হ্যাঁ যায়। আচ্ছা কস থিটা, কস থিটা কত? ভূমি বাই অতিভুজ, তার মানে এ বাই বি। ট্যান থিটা লম্ব বাই ভূমি, তার মানে কত? সি বাই এ। ক্লিয়ার? ওকে। আচ্ছা কোসেক থিটা, কোসেক মানে কত? অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত? বি, লম্ব কত? সি, বি বাই সি, ঠিক আছে? এরপরে সেক থিটা, অতিভুজ বাই ভূমি, অতিভুজ হলো বি, ভূমি হলো এ, বি বাই এ, ঠিক আছে? লাস্টে কট থিটা, ভূমি বাই লম্ব, ভূমি কত? এ, লম্ব হলো সি, এ বাই সি। ক্লিয়ার? ধরতে পারছি? হ্যাঁ ভাই ধরতে পারছি এই পর্যন্ত। ওকে ফাইন। এখন আমি যদি 90 মাইনাস থিটা এইটারে সূক্ষ্মকোণ চিন্তা করি, বুঝো 90 মাইনাস থিটা এইটারে সূক্ষ্মকোণ চিন্তা করি, 90 মাইনাস থিটার সাপেক্ষে লম্ব কত? ছোট হাতের এ, তাই না? এইটার অপোজিটে যেটা আছে, সূক্ষ্মকোণের অপোজিটে যেটা থাকে সেটাই তো লম্ব। তাহলে ভূমি কত? সূক্ষ্মকোণের সাথে যেটা আছে, তার মানে সি। আর অতিভুজ কখনোই চেঞ্জ হবে না, সমকোণের অপোজিটটা মানে বি, তাই তো? এখন আমি যদি তোমারে বলি যে আমরা হলো এইখানে সাইন বের করব, কিন্তু থিটার সাপেক্ষে না, 90 মাইনাস থিটার সাপেক্ষে। আমরা এখানে কস বের করব, সেটাও করব আমরা 90 মাইনাস থিটার সাপেক্ষে। এরপর আমরা এখানে ট্যান করব, সেটাও হলো 90 মাইনাস থিটার সাপেক্ষে। কট সেটাও হলো 90 মাইনাস থিটার সাপেক্ষে। সেক সেটাও হলো 90 মাইনাস থিটার সাপেক্ষে। কোসেক সেটাও হলো 90 মাইনাস থিটার সাপেক্ষে। এখন দেখো ইন্টারেস্টিং কই হবে, দেখি ইন্টারেস্টিংটা কিভাবে হয়। সাইন 90 মাইনাস থিটা, তাই তো? কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে 90 মাইনাস থিটা, তাই তো? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এ, সরি লম্ব, হ্যাঁ লম্ব বাই অতিভুজ ঠিকই তো আছে। লম্ব হলো এ, অতিভুজ হলো বি, এ বাই বি। লম্ব হলো এ, অতিভুজ হলো কত? বি। আচ্ছা এ বাই বি। কজ মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি কত? সি, অতিভুজ কত? বি। ক্লিয়ার? এরপরে ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব কত? এ, ভূমি কত? সি। কট মানে কি? ভূমি বাই লম্ব, ভূমি কত? সি, লম্ব কত? এ, ঠিক আছে? আচ্ছা সেক, সেক মানে কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ হলো বি, ভূমি কত? ভূমি হলো সি। কোসেক মানে, কোসেক মানে হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ হলো বি, লম্ব হলো এ। ক্লিয়ার? ধরতে পারছি? এখন দেখো কোনো সিমিলারিটি পাইতেছো? দেখো তো কোনো সিমিলারিটি পাইতেছো? সাইন থিটা কস 90 মাইনাস থিটা সেম না? সেম কিনা? আবার কস থিটা সাইন 90 মাইনাস থিটা সেম না? আমরা এই জিনিসগুলো লিখবো পরের পেজে একটা একটা করে। দেখো তাহলে সাইন 90 মাইনাস থিটা এবং কস থিটা কি সেম? সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু আসতেছে কত? কস থিটা। সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কত? কস থিটা।
cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কত sin থিটা cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কত sin থিটা। এরপরে tan 90 মাইনাস থিটা ইকুয়ালস টু দেখো cot থিটা, কই cot কই, এই তো cot, বুঝো এই তো tan 90 মাইনাস থিটা a বাই c cot থিটা a বাই c, তার মানে tan 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cot থিটা, cot 90 মাইনাস থিটা ইকুয়ালস টু, চেক করি tan থিটা কিনা, cot 90 মাইনাস থিটা c বাই a, tan থিটা c বাই a, মিলে গেছে। আচ্ছা cosec 90 মাইনাস থিটা কত b বাই a, sec থিটা কত b বাই a, তার মানে cosec 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কত sec থিটা। লাস্ট sec 90 মাইনাস থিটা b বাই c আর cosec থিটা কত b বাই c, তার মানে sec 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cosec থিটা। এটাই হলো আমাদের টপিক পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এক্ষেত্রে বলা হয় সাইন এবং কজ এরা হলো কোফাংশন, ট্যান এবং কট হলো কোফাংশন, কোসেক এবং সেক হলো কোফাংশন। ঠিক আছে, তাহলে আমাদের থিওরিটিক্যাল আলোচনা এখানে শেষ। এই জিনিসটা মুখস্থ লাগবে। এই জিনিসটা মুখস্থ লাগবে, ঠিক আছে। এই জিনিসটা আরো ইন্টেন্সলি আমরা হায়ার ম্যাথে করব। হায়ার ম্যাথের ত্রিকোণমিতি আমি পড়াবো না, তোমাদের সামি ভাই পড়াবে। সো জেনারেল ম্যাথেরটা আমি যা বেসিক তোমাদের লাগলো দিয়ে দিলাম। থিওরিটিক্যাল আলোচনা আমাদের সব শেষ। আমরা তাহলে এই ক্লাসে একটু কি রাখবো, আমরা নেক্সট ক্লাস শুরু করব এখান থেকে, যেখানে আমরা কোয়েশ্চেনগুলো উদাহরণ প্লাস নমুনা প্রশ্ন অনুশীলনী সব সলভ করব। তো পরবর্তী ক্লাসে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।